শৈশবে হাতটি ধরে যখন হাঁটি, মনে হতো আকাশটা তার হাতের মুঠোয়। এটাই আমার লাজ। আমার বয়স যখন 5, মন তখন মানে বাবা, বাবা আমার সব জানে। অজেয় বীর এক, সব বাধা ডিঙিয়ে যায় অনায়াসে। বাবা সবকিছুই জানে আমার এই উপন্যাসে। একটু ডানা গজাতেই পাল্টে গেল সুর। বললাম বাবা তো অনেক কিছুই জানে না। ধুর। 18 উন্মাদনায় যখন পৃথিবী পায়ের তলায়, উপহাসে বলেছিলাম কি বোঝেন তিনি আমায়। 24 দাঁড়িয়ে যখন জয়ের মুকুট মাথায়, আমি খুশি। দীপ্ত কণ্ঠে জানালাম আমি জানি বাবার চেয়ে বেশি। বয়স যখন 30 ঝড়ে, অবাক হয়ে ভাবি আজ এই মাঝপথে এসে, কি করে তিনি হতেন একাই আস্ত এক পাহাড়। কত সহজে পিঠে বয়ে নিয়ে চলতেন সংসার নামক এই প্রকাণ্ড যতবার। 40 সিঁড়িতে দাঁড়িয়ে যখন নিজে বাবা হলাম, আয়নায় দেখি সেই একই ক্লান্ত মুখ, একই দুশ্চিন্তায় রইলাম। হঠাৎ থমকে যাই, বুকের ভেতরটা কাঁপে। এ তো আমার নয়, এ তো বাবার মুখ। সে একই দুশ্চিন্তা, একই মগ্নতা, অজস্র ঝড়ের মাঝেও আগলে রাখা সুখ। 45 আজ সবটুকু আলো পরিষ্কার। বুঝতে পারি বাবা কখনো ভুল ছিল না, ভুল ছিলাম আমি আর আমার অহংকার। 50 বিষণ্ণ বিকেলে যখন শিয়রে ধূসর ছায়া, শূন্য ঘরটিতে দাঁড়িয়ে কেবলই মনে হয় সবই যেন মায়া। বাবা, অন্ধকার এই গোলকধাঁধায় যদি ফিরতে পারতাম পিছে, বুঝতাম আমি বাবার ছায়া ছাড়া বাকি সবটুকুই মিছে। যদি আজ একবার সময়টাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যেত, যদি অবাধ্য এই হাতটি আবার তার হাতের তালু পেত, তবে নতজানু হয়ে বলতাম বাবা, এবার আমি হব ছাত্র তোমার। জীবন গড়ার অ আ ক খ শিখিয়ে দাও আমায় আরো একবার।